সময় এবং সুযোগ কি খুব শীঘ্রই আসতে চলেছে? আপনাকে কি নতুন রাজনৈতিক ভাবে দেখা যাবে? সেটা নির্ভর করছে সবকিছু পরিস্থিতির উপরে। আর আমার কাছেও যে ব্রহ্মাস্ত্র আছে সেটা যদি আমি বাজারে ছাড়ি, আমি অনেক অপমান সহ্য করে আমি পাপের ভাগী হব না, কারণ আমি কোনো পাপ করিনি। তবে হ্যাঁ, পাপীদের সঙ্গে तृणमूल निर्मूल देखते रहो आगे आगे होता है क्या। যে তিনজন পদত্যাগ করলো, তিনজনই আজকে আপনাদের দপ্তরে কি হতে চলেছে? চট্টোপাধ্যায়, তিনি নবান্নে এবং সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়, প্রকাশজিৎ বরা, এই তিনটে নাম তিনজনই সল্টলেক বিজেপি দপ্তরে। রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ কি বদলাতে বাকি আছে? নির্বাচনের আগে, রাজ্যসভার তারা যোগ দিচ্ছেন এবং সবই তো বলে দিয়েছো তুমি ভাই, তোমরাই তো সবকিছু জানো। তা আমি আর রাজ্য সভাপতি করবো কি? আমি এবার রিজাইন করবো কিনা চিন্তা করছি। কোনো সাংবাদিককে বসিয়ে দেবো লটারি করে। ঠিক করে নাও, তোমাদের মধ্যে টস করে কে ভাই আর বাইট দেবে না। নজর রেখেছি আমরা সল্টলেকের বিজেপি অফিসের দিকে, কারণ সল্টলেকের বিজেপি অফিসে এই মুহূর্তে তৃণমূলের 3 পদত্যাগী প্রাক্তন সাংসদ, এবং কোথাও না কোথাও জল্পনা আরো জোরালো হচ্ছে যে তৃণমূলের 3 পদত্যাগী প্রাক্তন সাংসদই কি ফিরছেন বিজেপির টিকিটে। রাজ্যসভা ভোটের আগে জোর জল্পনা। পাশাপাশি নবান্নের দিকে নজর রেখেছি আমরা। নবান্নে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে একবার জানবো। সোমরাজ, নবান্নে পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোথাও না কোথাও এই জল্পনা আরো জোরালো হচ্ছে যে বিজেপির রাজ্যসভার প্রার্থী কি হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসছেন মূলত তাকে প্রশাসনিকগতভাবে কিছু গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি এসেছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনিও নবান্নে এসে পৌঁছাবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কিছু পরিকল্পনা করা হচ্ছে এবং মনে করা হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েই কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হতে পারে। এবং এছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে কিছুক্ষণের মধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক করবেন, সেই বৈঠকের জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক, উচ্চ পর্যায়ের আধিকারিকদেরও থাকার কথা বলা হয়েছে। ফলত মনে করা হচ্ছে এই বৈঠক যেটা হবে সেটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বৈঠকই করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যেই চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যেই নবান্নে এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই নবান্নে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এই যে বৈঠকটি হবে এটি মূলত প্রশাসনিকগতভাবে বৈঠক হবে। অর্থাৎ এখানে রাজনৈতিক আলোচনা উঠবে নাকি তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই একটা বার্তা দিয়েছেন যে তিনি নবান্নে বসে প্রশাসনিক আলোচনাই করবেন। যারাই আসবেন তাদের সঙ্গেই তিনি প্রশাসনিকগতই আলোচনা করবেন এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আলোচনা করা হতে পারে এবং তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠক হবে। 6:10 পর থেকে এই বৈঠক শুরু হবে নবান্নের 14 তলার ঘরে, তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকও উপস্থিত থাকতে চলেছেন এই বৈঠকে। একেবারে, এবং সেই খবরেই আমরা নজর রেখেছি। একদিকে সল্টলেকের বিজেপি অফিসে সুস্মিতা দেব, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা, কয়েকদিন আগেই আমরা জানি তিনি ইস্তফা দেন। বিজেপি রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা আরো জোরালো হচ্ছে। পাশাপাশি আপনাদেরকে জানাবো বিজেপি অফিসে সুখেন্দু শেখর এবং প্রকাশ সিং তাঁরাও পৌঁছে গিয়েছেন। সোমবার আমরা জানি যে সৌজন্যে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সুখেন্দু, এবং এবার কি বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন দুজনে। সুখেন্দু শেখর ও প্রকাশ সিংকে নিয়ে জল্পনা তুঙ্গে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু এবং প্রকাশ সিং, অর্থাৎ এই 3 জনকে নিয়ে কোথাও না কোথাও জল্পনা আরো জোরালো হচ্ছে যে এই 3 জন পদত্যাগী প্রাক্তন সাংসদে কি বিজেপির টিকিটে ফিরছেন। অর্থাৎ রাজ্যসভা ভোটের আগে এই জল্পনা কোথাও না কোথাও আরো জোরালো হচ্ছে।
সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, সুস্মিতার কাছে সরাসরি যাব। সুস্মিতা, এই তিনজনকে নির্বাচনের পেছনে কোথাও না কোথাও একটা রাজনৈতিক বার্তাও রয়েছে নিশ্চিত রূপে। দেখো, নিশ্চিতভাবে রাজনৈতিক বার্তা রয়েছে। তার কারণ সুখেন্দু শেখর রায় তিনি 2024 আর জি কর মেডিকেল কলেজের ঘটনার সময় তৎকালীন সরকার এবং তৎকালীন প্রশাসন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন এবং সেই সুখেন্দু শেখর রায়ের সঙ্গে 2026 শুরু থেকেই বিজেপির সুস্মিতার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে আপনাদেরকে জানাই যে এই তিনজনকে নির্বাচনের পেছনে যেমনটা প্রতিনিধি সুস্মিতা আমাদের বলছিলেন, একটা রাজনৈতিক স্পষ্ট বার্তা লুকিয়ে রয়েছে। সুখেন্দু শেখর রায়ের সংসদীয় অভিজ্ঞতা এবং সাংবিধানিক বিষয়ে একটা দখল রয়েছে। সুস্মিতা দেব আমরা জানি জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ, মহিলা নেতৃত্বের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবেও গণ্য করা হয় তাকে। আর পাশাপাশি প্রকাশিক বড়াইকের দিকে যদি আমরা নজর দিই, দীর্ঘদিনের আদিবাসী প্রতিনিধিত্ব উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে দলের সামাজিক ভিত মজবুত করার কৌশলের অংশ মনে করা হচ্ছে কোথাও না কোথাও। ফলে এই তিনজনকে তৃণমূলের 3 পদত্যাগী প্রাক্তন সাংসদকে ফিরছেন বিজেপির টিকিটে, সেই জল্পনাটা এই জন্য আরো জোরালো হচ্ছে এবং ইতিমধ্যেই এনারা 3 জন পৌঁছে গিয়েছেন সল্টলেকের বিজেপি অফিসে। কারা কারা আরো একবার আপনাদেরকে জানাবো। সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চেক বড়াইক। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চেক বড়াইক সোমবার আমরা জানি সৌজন্যে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সুখেন্দু শেখর রায় এবং তখন থেকেই কিন্তু কোথাও না কোথাও এই জল্পনা আরো জোরালো হচ্ছিল। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ বড়াইককে ঘিরে তুমুল জল্পনা। পাশাপাশি নবান্নের দিকেও আমরা নজর রেখেছি, কারণ নবান্নে পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুখেন্দু শেখর রায় আমরা জানি রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ, স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়ের ছেলে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে যেদিন বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা দেখেছিলাম সেদিন সন্ধ্যেই সৌজন্যে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দু শেখর রায় এবং একগুচ্ছ উপহারও তিনি সঙ্গে নিয়ে গেছিলেন। আজ বিজেপির অফিসে সুখেন্দু শেখর রায়, প্রকাশ চেক বড়াইক এবং সুস্মিতা দেব। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও সুস্মিতার থেকে একবার জানবো। সুস্মিতা, যেমনটা তুমি বলছিলে যে এই তিনজনকে নির্বাচনের পিছনে কোথাও না কোথাও একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে। যেমন সুখেন্দু শেখর রায়ের সঙ্গে যে বিজেপির সম্পর্ক অনেকদিন ধরেই মধুর, সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ 2024 আর জি কর মেডিকেল কলেজের ঘটনার পরে সুখেন্দু শেখর রায় তিনি তৎকালীন রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাতে তাকে পুলিশি নোটিশ পেতে হয়েছিল এবং তারপর 2026 অনেক এই 1.5 বছরে গঙ্গার অনেক জল বয়ে গিয়েছে এবং তাতে রাজ্যে পালাবদল হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং তারপর অমিত শাহের সঙ্গে সুখেন্দু শেখর গত 6 জুলাই অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সুতরাং সব মিলিয়ে এই সৌজন্য সাক্ষাৎ এবং অমিত শাহের সঙ্গে আলাপ আলোচনা, তার পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে সুখেন্দু শেখর রায়ের নিত্য যোগাযোগ, এই যোগাযোগটাই কোথাও কি হয়তো প্রমাণ করেছে বা রাজনৈতিক ভাবে বুঝিয়ে দিয়েছে সুখেন্দু শেখর রায় বিজেপিতে যোগদান করতে পারেন এবং আগামী দিনে রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী হিসেবে তিনি বিজেপির হয়ে প্রার্থী হতে পারেন রাজ্যসভায়। এবং সেই কথা আর মিনিট খানেকের অপেক্ষা, তারপরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বসবেন সাংবাদিক সম্মেলন এবং সেখান থেকে সুস্মিতা দেব, প্রকাশ চেক বড়াইক, সুখেন্দু শেখর রায় 3 জনেরই যোগদান হতে পারে আজ, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই 3 জন বিজেপির রাজ্য দপ্তর, সল্টলেক বিজেপি দপ্তর সেখানে প্রবেশ করেছেন। সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী, প্রকাশ চেক বড়াইক এবং সুস্মিতা দেব দুজনকে রিসিভ করেছেন, নিয়ে ইতিমধ্যেই সল্টলেক বিজেপি দপ্তরের যে আরেকটি অংশ সেখানে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে। বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা চলছে, সাধারণ সম্পাদক প্রবাল রাহা এবং শশী অগ্নিহোত্রী দুজনই তাদের সঙ্গে রয়েছে, আলাপ আলোচনা সারছেন। কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য তিনি এসেছেন এবং তার বক্তব্য অনুযায়ী তিনি বেশ খানিকটা রোমাঞ্চক বক্তব্য রেখেছেন। তিনি বললেন যে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক সমীকরণ বদলের আর অপেক্ষা রাখে না, বদল হতে চলেছে, সেই বার্তাই তিনি দিয়েছেন। তবে আগামীতে সুখেন্দু শেখর রায় রাজ্যসভার পদপ্রার্থী হিসেবে বিজেপির হয়ে যেতে চলেছেন, এটা এখনো পর্যন্ত 99% নিশ্চিত, বিজেপি সূত্র মারফত অন্তত এমনটাই খবর। তবে প্রকাশ চেক বড়াইক এবং সুস্মিতা দেব তারা আগামীতে বিজেপি হয়ে রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী হবেন কিনা সেটা এখনো পর্যন্ত জল্পনার ঊর্ধ্বে। কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি আগামী 13 জুলাই রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী হিসেবে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিতে চলেছেন, এমনটাই সূত্র মারফত খবর।
একেবারেই পাশাপাশি আমরা নজর রেখেছি নবান্নের দিকেও। নবান্নে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় এসেছিলেন, তার যাবতীয় কর্মসূচির মাঝে তিনি পৌঁছে গিয়েছিলেন বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেদিন অমিত শাহের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ কিছুক্ষণ আগেই নবান্নে পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। পাশাপাশি আমরা নজর রেখেছি বিজেপির সল্টলেক অফিসে, যেখানে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশিক বড়াইক অর্থাৎ তৃণমূলের 3 পদত্যাগী প্রাক্তন সাংসদ তাঁরা পৌঁছে গিয়েছেন। এই জায়গা থেকে কোথাও না কোথাও জল্পনা আরো জোরালো হচ্ছে যে এনারা 3 জনই কি ফিরছেন বিজেপির টিকিটে। রাজ্যসভা ভোটের আগে জোর জল্পনা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ কি বদলাতে বাকি আছে? अभी श्यामा प्रसाद का भूमि पे श्यामा प्रसाद का सरकार, तृणमूल निर्मूल, देखते रहो आगे आगे होता है क्या। নজর রেখেছে এই মুহূর্তে সল্টলেকের বিজেপি অফিসের দিকে, কারণ সেখানে তৃণমূলের 3 পদত্যাগী প্রাক্তন সাংসদ তারা পৌঁছে গিয়েছেন। এই জায়গা থেকে কোথাও না কোথাও জল্পনা আরো জোরালো হচ্ছে, কারণ সামনেই রাজ্যসভা ভোট এবং তার আগে তৃণমূলের 3 পদত্যাগী প্রাক্তন সাংসদ। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করব সরাসরি নিউজ রুমে। কমলিকা সেনগুপ্ত রয়েছেন। কমলিকা, এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে যারা 3 জন আজকে পৌঁছে গিয়েছেন সল্টলেকের বিজেপি অফিসে, অর্থাৎ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশিক বড়াইক, পাশাপাশি আমরা দেখছি নবান্নে পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোথাও না কোথাও রাজ্যসভা ভোটের আগে জল্পনা আরো জোরালো হচ্ছে। দেখো, অবশ্যই জল্পনা রয়েছেই, কিন্তু এটা যদি আমরা একেবারে গণিত দিয়ে দেখি, রাজনীতির গণিত দিয়ে দেখি, তাহলে আমাদের সামনে রাখতে হবে বাদল অধিবেশন, অর্থাৎ যে লোকসভার বাদল অধিবেশন রয়েছে এবং সেই লোকসভার বাদল অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে। এবার এই জল্পনা যদি সত্যি হয়, আমরা দেখতে পাচ্ছি এই জল্পনা কিছু বলাই যেতে পারে যে এই জল্পনা বেশ কিছুটা যে জল্পনা রয়েছে সেই জল্পনা থেকে একটু এগিয়ে ছবিটা বেশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। এবং সেই ছবিটা যদি আমরা দেখি তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, সুখেন্দু শেখর রায় তিনি সবার প্রথম এই রাজ্যসভা থেকে তিনি পদত্যাগ করলেন তৃণমূলের। এবং শুধু তাই নয়, তিনি অমিত শাহ যখন এখানে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে তিনি দেখা করলেন এবং নিউজ 18 বাংলায় আবির ঘোষাল আমাদের সহকর্মী, তার সাক্ষাৎকারে সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু জানান যে তার পক্ষে তৃণমূলে থাকা কতটা অপমানের ছিল। পাশাপাশি তিনি কিন্তু এটা জানান তিনি যে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে তার বাবার যে সম্পর্ক, এবং তিনি বলেন যে ইতিহাসের পুনরাবৃত্তি এবং সেই চিঠি তিনি দিয়েছেন অমিত শাহকে, এবং তিনি কতটা ধন্য মনে করছেন যে শ্যামাপ্রসাদ ভূমিতে শ্যামাপ্রসাদের এবার এই প্রথমবার এরকমভাবে জন্মদিন পালন করা হয়েছে। সুতরাং তার সঙ্গে সঙ্গে তিনি তার দুঃখের কথা, তিনি যেভাবে এবার নির্বাচন হয়েছে তাতে বাহবাই দিয়েছেন ইলেকশন কমিশনকে, এবার যেভাবে পুরো বিষয়টা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যেভাবে ফোর্স এসছে এই গোটা বিষয়টার জন্য তিনি বারবার ধন্যবাদ দিয়েছেন। সুখেন্দু শেখর আজকে গেলেন। এবার অবশ্যই যেরকম শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্যসভার এই রাজ্য বিজেপির তিনি সভাপতি, তিনি যখন বললেন খুব প্রসন্ন হয়ে তিনি বললেন যে সমস্তটাই বদলে যাচ্ছে এবং যে তার যে বক্তব্য সেটাও রাজনীতির দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। আর তার পরের নামটা আসছে সুস্মিতা দেব। সুস্মিতা দেবকেও দেখা গেছে যে তিনি দিল্লিতে গিয়ে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি যেদিন পদত্যাগ করলেন তিনি কার সঙ্গে দেখা করলেন? তিনি দেখা করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। সেখান থেকেও কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এবং তিনি বারবার বলেছেন যে তিনি অবশ্যই, যদি আমরা সুস্মিতা দেবের ক্যারিয়ারকে দেখি তাহলে তিনি যথেষ্ট সিনিয়র পলিটিশিয়ান এবং দেশে তিনি যথেষ্ট সিনিয়র পলিটিশিয়ান, কংগ্রেসের বহুদিন ধরে তিনি রাজনীতি করেছেন এবং তার সঙ্গে আমার যখন কথা হয়েছে তিনি বারবার বলেছেন যে আমি রাজনৈতিক পরিবার থেকে আসি, রাজনীতিটা আমি পছন্দ করি এবং রাজনীতিটাই আমার কাজ। তৃণমূল কংগ্রেসে থেকে রাজনীতি করা যাচ্ছিল না। সেই সুস্মিতা দেব হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা হলো, আজকে তিনি সরাসরি চলে এলেন বিজেপি অফিস। প্রকাশিক বড়াই তিনিও পদত্যাগ করলেন এবং তারপর তাকে দেখা যাচ্ছে বিজেপি অফিসে। প্রসেনজিৎ চ্যাটার্জি তার বাড়িতে অমিত শাহ চলে গেলেন এবং আজকে তিনি নবান্নে গেলেন। সুতরাং জল্পনা যেরকম তুঙ্গে চলছে,
জল্পনা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এই 4 জনের যাওয়া এবং বাদল অধিবেশন সামনেই বাদল অধিবেশন আছে, এই সব কিছুর মধ্যে কোথাও না কোথাও যোগ তো নিশ্চয়ই রয়েছে।